কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো এগ খিচুড়ি। এখানে আমি নিয়েছি 4টে ডিম আর একটু 4টে আলু নিয়ে নিয়েছি, আর সেটাকে মাঝখান দিয়ে অর্ধেক করে মাংসের আলুর মতো কেটে নিয়েছি এবং 50% ডিমের সাথে আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ গোবিন্দভোগ চালের সাথে অনেক সময় একটু শক্ত থেকে যায়, সেজন্য একটু কম সেদ্ধ করেছি। আর এখানে নিয়েছি 1.5 বাটি, মানে 1.5 বাটি নিয়েছি বা 1.5 কাপও বলতে পারেন, মানে গোবিন্দভোগ চাল। আর 1 কাপ নিয়েছি মসুর ডাল, দুটোকেই ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি ছোট ছোট পেঁয়াজ 6-7টা, নিয়েছি গ্রেট করা আদা, একটা বড় টমেটো, 3টে কাঁচা লঙ্কা, একটু রসুন থেতো করে নিয়েছি, আর নিয়েছি একটু ধনেপাতা। তো বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ওভেনটা আমি অন করে দিয়েছি। প্রথমে আমি ডালটা হাফ সেদ্ধ করে নেব, তারপরে চালটা দেব। একসাথে চাল ডাল দিয়ে দিলে চালটা মানে গলে যাবে, ডালটা একটুখানি আস্ত থেকে যাবে। হাফ সেদ্ধ করব। কিন্তু ফুটে গেছে, দেখুন উপর দিয়ে একদম ফেনা উঠে গেছে। ফেনাটাকে আমি উপর দিয়ে কেটে ফেলে দিচ্ছি, কারণ এর মধ্যে ডালের নোংরাগুলো থাকে। বন্ধুরা ডালটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হতে হতে আমি ডিম আলু এগুলো একটু ভেজে নেব। এটাকে সাইডে, এটা সেদ্ধ হতে থাক, অপোজিটে আবার আমি ওইগুলোকে ভাজতে শুরু করব। ফ্রাইং প্যানে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আলুগুলোর মধ্যে আমি একটু হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। আগে ডিমটা একটু ভেজে তুলে নেব, তারপরে আলুটা ভাজবো। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে রেখেছি। আলুগুলো সাইড দিয়ে দিচ্ছি। আমার আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এখানে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, জিরে, আর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নটার সুগন্ধ বেরোনো পর্যন্ত একটু নাড়াচাড়া করব। জিরাটা একদম ব্রাউন কালার হয়ে যাবে, যাতে পুড়ে না যায় সেই দিকটাও আবার খেয়াল রাখতে হবে। দিচ্ছি থেতো করে রাখা ও রসুনটা, আগে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দেব। আদা, গ্রেট করা আদাটা একটু বাদে দেবো না, টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদাটা। এখানে 2 চামচ মতো আছে আদা। আদাটা দিয়েও ভালো করে একটুখানি কষে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে আদার গন্ধটা খিচুড়ির মধ্যে আসবে না। হালকাই একটু ভেজে নেব।
আমার হয়ে গেছে, সাইডে রাখছি। খিচুড়িতে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, এবার ভালো করে মিশিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি ফোড়নটা। ফোড়নটা আবার ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে দিচ্ছি ডিম আর আলু। দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো ওপর দিয়ে গরম মশলা। আপনারা চাইলে ভাজা মশলাও দিতে পারেন, কিন্তু এটা তো নিরামিষ নয়, তার জন্য আমি গরম মশলাটাই ব্যবহার করছি। তো এই খিচুড়ি কিন্তু আমার একেবারেই রেডি। ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি।